এটা কোন রাজ্য বাবা? ন্যাকামোদিকে আর বাঁচিনি। রাজপ্রাসাদের ভেতরে চলে এসে রাজ্যের নাম জিজ্ঞেস করছে যত সব। এত কথা বলবার দরকার নেই তো, ওকে রাজ্যের নামটা বলে দিলি তো হয়। এই শোনো সাধু বাবা, এই রাজ্যের নাম রূপনগর, আর আমাদের মহারাজের নাম রূপসেন। রূপসেনের রাজ্য এটা? তাই তো ভাবছি, এত চেনা চেনা লাগছে কেন। তা আমাকে ভেতরে যেতে দেবে? তোমাদের মহারাজের সাথে একটু দেখা করব। মহারাজের সাথে তো এখন দেখা করতে পারবেন না, তিনি রাজসভায় আছেন। বেশ, আমি না হয় অপেক্ষা করব। অপেক্ষা করে লাভ নেই। এরপর মহারাজ বিশ্রামের জন্য অন্দরমহলে যাবেন। তখন তিনি তার 3 কন্যাকে নিয়ে ব্যস্ত থাকবেন। আমার কোনো তাড়া নেই বাবা, তোমাদের যখন মন চায় তখন মহারাজের কাছে নিয়ে যেও। এই সাধুটা দেখছি নাচর বান্দা, সেই কবে থেকে মহারাজের জন্য অপেক্ষা করে বসেই আছে, কোনো কথাতেই তো কোনো কাজ হচ্ছে না। আমার মনে হয় না মহারাজের সাথে দেখা না করে বেটা এখান থেকে বিদে হবে। তাতে চল বরং ওকে মহারাজের কাছে নিয়েই যাই। তাই ভালো, আজকে হোক বা কালকে হোক মহারাজের চোখে তো পড়বেই। তখন হয়তো সাধুকে অপেক্ষা করিয়ে রাখার জন্য আমাদেরকে শাস্তি পেতে হতে পারে। সাধু বাবা, আরে ও সাধু বাবা, আমাদের কথা শুনতে পাচ্ছ? কে কে ডাকে আমায়? আমি সাধু বাবা, মহারাজ আপনাকে ডেকেছেন। ও তোমরা? তা মহারাজ আমায় এত তাড়াতাড়ি ডাকলো যে আমি তো কেবল ধ্যানে বসেছি। আগে দোষ আমাদেরই। মহারাজ ব্যস্ত ছিলেন বলে আমরা তার কাছে আপনার কথা বলতে পারিনি। আজকে সে কথা শুনে আপনাকে তিনি যেতে বলেছেন। মিথ্যে কথা বলো না প্রহরী। তোমাদের মহারাজ আমার কথা শুনলে এখানে এসে আমার পায়ের ধুলি নিতেন, আমাকে যেতে বলতেন না। প্রাসাদে ধুলির খুব অভাব কিনা, তাই আপনাকে সেখানে যেতে বললো, বুঝলেন তো। বেশ,